নমস্কার, শুরু করছি ভারতীয় মুনি ঋষিদের জীবনের নানা কাহিনী। আশা করি ভালো লাগবে। প্রাচীন ভারতীয় সভ্যতায় ঋষিদের ভূমিকা। সপ্তর্ষি। বিশ্ব সভ্যতার ইতিহাসে ভারত এক বিশেষ জায়গায় অবস্থান করে আছে। প্রাচীনকাল থেকেই ভারতীয় সভ্যতা তার জ্ঞান, সাহিত্য, দর্শন ও আধ্যাত্মিকতার জন্য বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। পূর্ব ও পশ্চিমের পণ্ডিতরা আজও ভারতীয় সংস্কৃতিকে বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেন। এই বিস্ময়ের মূল ভিত্তি হল বেদ ও উপনিষদ সমূহ, যেখানে সংরক্ষিত আছে জ্ঞান, বিজ্ঞান, ধর্ম, চিকিৎসাশাস্ত্র ও মানব জীবনের নানা তত্ত্ব। প্রাচীন ভারতীয় ঋষি ও মহর্ষিদের জীবনচর্যা থেকে আমরা জানতে পারি কেমন ছিল সেই সময়ের জ্ঞানচর্চা ও আধ্যাত্মিক সাধনা। আজ আমরা আলোচনা করব সেই মহিমান্বিত সপ্তর্ষিদের নিয়ে। সপ্তর্ষির ধারণা। সপ্তর্ষি শব্দের অর্থ ৭ জন মহর্ষি। আকাশের নক্ষত্রপুঞ্জের সঙ্গে এদের নাম যুক্ত রয়েছে। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে যে নক্ষত্রপুঞ্জকে আমরা বৃহৎ ভালুক বা ওরসা মেজর নামে জানি, সেটি সপ্তর্ষিমণ্ডল। রাতের আকাশে স্পষ্টভাবে দেখা যায় এই ৭টি উজ্জ্বল তারা। বিশ্বাস করা হয় এই ৭টি তারার নামকরণ হয়েছে সেই ৭ মহর্ষির নামে, যারা বৈদিক যুগে ভারতীয় সভ্যতার জ্ঞান ও আধ্যাত্মিকতার ভিত্তি স্থাপন করেছিলেন। কারা ছিলেন সপ্তর্ষি? বৈদিক সাহিত্যে এবং পুরাণে বিভিন্ন স্থানে সপ্তর্ষির ভিন্ন তালিকা পাওয়া যায়, তবে বহুল প্রচলিত তালিকায় নাম পাওয়া যায়: ১ অত্রি, ২ ভৃগু, ৩ অঙ্গিরস, ৪ বশিষ্ঠ, ৫ পুলস্ত, ৬ পুলহ, ৭ কৃতু। আকাশে সপ্তর্ষিমণ্ডল। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানে সপ্তর্ষিমণ্ডল কেবল একটি তারামণ্ডলই নয়, বরং আধ্যাত্মিক প্রতীকে রূপেও ধরা হয়। বিশ্বাস করা হয় এই নক্ষত্রগুলো মানুষের জীবনে পথ প্রদর্শক। রাতের আকাশে এই তারাগুলোকে কেন্দ্র করে দিক নির্ধারণের প্রথা আজও চলে আসছে। বহু নাবিক ও পথিক এই তারাগুলিকে ব্যবহার করে দিক নির্ধারণ করেছেন। আধ্যাত্মিক তাৎপর্য। সপ্তর্ষিদের জীবন আমাদের শেখায় জ্ঞান, শৃঙ্খলা, সংযম ও ত্যাগের মর্ম। তাঁদের সাধনা শুধু আধ্যাত্মিক মুক্তির পথ দেখায়নি, বরং দৈনন্দিন জীবনে নৈতিক মূল্যবোধ স্থাপন করেছে। বেদের মন্ত্র থেকে শুরু করে সমাজের নীতিশাস্ত্র, সবখানেই সপ্তর্ষিদের প্রভাব বিদ্যমান। ভারতীয় সভ্যতা তার শাশ্বত ঐতিহ্যের জন্য বিশ্বে উজ্জ্বল। এই ঐতিহ্যের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঋষিরা, বিশেষত সপ্তর্ষি। তাঁদের জ্ঞান, বিজ্ঞান, দর্শন ও আধ্যাত্মিক সাধনা ছাড়া ভারতীয় সভ্যতাকে কল্পনাও করা যায় না। আকাশে দীপ্ত তারার মতোই তাঁরা জ্ঞানের আলো ছড়িয়েছেন, আর যুগে যুগে মানুষকে সত্য, ধর্ম ও জ্ঞানের পথে পরিচালিত করেছেন। আজও যখন আমরা রাতের আকাশে সপ্তর্ষিমণ্ডল দেখি, তখন কেবল একটি তারামণ্ডলই নয়, বরং প্রাচীন ভারতের মহান ঋষিদের স্মৃতি ও গৌরবকেই আমরা দেখতে পাই।